পা আপনি যত মেশিং ব্যবহার করেন এই পায়ের উপর কোনো মেশিং হবে না। আমি ডলতাছি দিয়া পা, তাই ডার্ক সার্কেল আর ব্ল্যাক হেডস বলবে টাটা। ভাও আপনি যে একটু আগে টয়লেটে গেছেন এখনো কিন্তু পাও দন নাই। আর দেখতেই পারতেছেন আমাদের এই সেলুনের স্পেশাল হুদাই ফেশিয়াল নেওয়ার পর ওর ফেসে কোনো পরিবর্তন নাই, ফেস আগের মতোই আছে। আর এটাই হচ্ছে এই ফেশিয়ালের স্পেশালিটি। তো তোমার কাছে আমাদের এই ফেশিয়ালটা কেমন লাগলো? যদিও আমি জীবনে প্রথম ফেশিয়াল করলাম, তারপর এর আগে আমি যত জায়গা থেকে নিছি আপনাদেরটা ছিল সবথেকে বেস্ট। তো এই প্রিমিয়াম হুদাই ফেশিয়ালটা ট্রাই করতে আপনারা চলে আসুন ছাপরি হেয়ার কাট সেলুনে। ক্যামেরা বন্ধ কর। ভালো অ্যাক্টিং করছিস তুই। এই নে তোর 5000। ভাও আর 500 বাড়াই দেন। সামনে তুই সেলুন উদ্বোধন করবি না? তোর সেলুনেও আমি দামো যে এরকম পাড়াই বেড়া সাফা মেরে তুই আমু। আমাকে ব্যবসায়ী তো এইটা। টিকটকের সাপটিকের মাধ্যমে ফেক রিভিউ দিয়া আর সাফাবাজি কইরা ভালোই টাকা কামাইছি। হয়তো কিছু দিনের ভিতর সেলুনের টিয়াটা উইঠা যাইব। ভাও আপনি তো সফলতা ডাক পেয়ে গেছেন। ঝুমা আপু আপনার ইন্টারভিউ লিগে ডাকছে। আমার ইন্টারভিউ নেওয়ার লেগে ঝুমা আপু ডাকছে? কোন টিভি থেকে? অসময় টিভি নাকি বুড়িগঙ্গা টিভি? ভাও আপনার মতো সাপ্রি ডাক বাবা টিভি চ্যানেলের ইন্টারভিউ লিগা ইউটিউব চ্যানেল। ও বুঝছি, ইউটিউবে পডকাস্ট হইব। তাহলে শোয়ের নাম কি? গাঁজাখুরি কথাবার্তা। গাঁজাখুরি কথাবার্তা? এটা আবার কি বলছো? যেমন নাম ঠিক তেমন শো। এই শো সকল টিকটকার আর বউ ব্যবসায়ী করে ডাক দিয়া তাগো জীবন কাহিনী শোনা হয়। আর এই লিস্টে আপনার মতো সব সফল সাপ্রি সেলুন ব্যবসায়ীরাও আছে। সাপ্রি থেকেও সফল হইছি, সময় লাগছে অল্প। এখন যাই আমি গাঁজাখুরি সাথে শোনামু আমার সফলতার গল্প। হ্যালো গাইস, আমি ঝুমা, আর ছাপরিদেরই টক শোতে ছাপরিদেরই ডাইকায় না মারি বোমা। আর আজকে আমাদের পডকাস্ট মানে গাঁজাখুরি কথাবার্তায় প্রধান অতিথি হিসেবে এসেছে ছাপরি হেয়ার কাট সেলুনের অনার ছাপরি পুষ্পা। ঝুঁকে গেন নেই সালা। তো পুষ্পা, তোমার কাছে আমার প্রথম প্রশ্ন, তোমার মাসিক ইনকাম কত? কিরে, এই মহিলা সবার কাছে তার ইনকাম জানতে থাকে? আপনি আমার কাছে আমার ইনকাম জানতে চান কে? আমার হাঙ্গা করবেন নাকি? অলরেডি ম্যারিড, ঘরে বউ আছে, নাম সিপাল্লি। আমি আমার বউয়ের প্রতি লয়াল, কোনো চান্স নাই। অন্য প্রশ্ন করেন। আচ্ছা তুমি এইটাই বলো, তোমরা টিকটকার আর বউ ব্যবসায়ীরা যারাই আছো, তোমরা সবাই কেন এই সেলুন ব্যবসা শুরু করতেছো? আসলে আমরা যারাই আছি, আমরা যখনই কন্টেন্টের নামে লেয়ার বানাইতাম তখন কমেন্ট সেকশনে সবাই খালি কমেন্ট করতো, চুলের কন্টেন্ট বানাইছো, চুলের নাতিরা, তোমাকে চুলের ভিডিও আর ভালো লাগে না। কমেন্টে খালি চুল চুল আর চুল, মানে চুলের বিপরীতে যেটা থাকে ওটা কমেন্ট করে, কিন্তু ভদ্রতার খাতিরে ওটা বলতে পারতাছি না। তো ওইখান থেকে ইন্সপায়ার হয়ে আমরা টিকটকাররা আর কাপল ব্লগাররা সেলুন দেওয়ার চিন্তা ভাবনা করি। চিন্তা করি আগে ভিডিওতে চুল ফালাইতাম, এখন বাস্তবে চুলই ফেলাম। এখন মাঝে মধ্যে মনে হয় ফালাইয়া চুল করি নাই কোনো ভুল। আচ্ছা, ইদানিং খুব দেখা যাচ্ছে সেলুন উদ্বোধনের সময় তোমরা বউ ব্যবসায়ীদের দ্বারা সেলুন উদ্বোধন করো। একটা ব্যবসা যে তোমরা ওদের মতো নির্লজ্জ বেহায়া মানুষদের দ্বারা শুরু করো, ওই ব্যবসায় কি কোনো উন্নতি হয়? আমার লেয়ার হয়। আমি আমার সেলুন উদ্বোধনের সময় 2টা বউ ব্যবসায়ী আনছিলাম, 10 দিন সেলুনে বনি হয় নাই। তারপর হুজুর ডাইকা মিলাত পড়ায় আবার সেলুন শুরু করছি, এখন মোটামুটি ব্যবসা হয়। তো তোমরা তোমাদের সেলুনে এখন কি কি সার্ভিস দিচ্ছ? এখন সার্ভিস বলতে আমরা সবাই দিতেছি হুদাই ফেশিয়াল, যেটা আমাদের সেলুনে অনেক পপুলার। অন্য জায়গা থেকে এটা করতে গেলে 400 টাকা লাগে, আর আমাদের সেলুনে 4000 টাকা করে। চুলের জন্য আছে সাপড়ি কাটিং, আর নিচে যদি কেউ চায় রংধনু কালার করতে পারে। অবশ্য সার্ভিস নিতে তো কেউ আসে না, সবাই আসে আমাদের মতো সেলিব্রিটি পার্সনদের সাথে টিকটক করতে আর ছবি তুলতে। তোমাদের সাথে আবার ছবিও তুলে? অন্য প্রশ্ন করেন। আচ্ছা, বর্তমানে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়তেছো? ওই আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি রে? ভাও আপনি তো জীবনে স্কুলও যান নাই, কই দেন একটা। আমি পড়ালেখা করি হলো নর্থ আমেরিকা ইউনিভার্সিটিতে। নর্থ আমেরিকা ইউনিভার্সিটি? এমন ইউনিভার্সিটির নাম তো কখনো শুনি নাই। আরে শুনবেন কেমনে, এটা তো বাংলাদেশে না, এই ইউনিভার্সিটি তো আমেরিকায়। আচ্ছা, তুমি কোন ইয়ারে পড়াশোনা করতেছো? কোন ইয়ারে রে? ভাও আপনি তো জীবনে পেলে বাসও করেন নাই। আমি পড়তেছিলাম রানার্স 3rd ইয়ার।